সংশোধিত গেজেট প্রকাশ, বদলে গেল গণভোটের ফল। বিদ্যুতের দাম না বাড়িয়ে জনস্বার্থ রক্ষার চেষ্টা সরকারের। দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম। যশোর, মাগুরা, ঝিনাইদহের সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের 6 কোটি টাকার চেক বিতরণ। মনিরামপুরের নেহালপুর ইউপি সচিবের বিরুদ্ধে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। মহারাষ্ট্রে 2 বছরে নিখোঁজ 93,000 নারী, অধিকাংশ উদ্ধার। টি-20 বিশ্বকাপে বড় জয়ে সেমিফাইনালের পথে প্রোটিয়ারা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় পরিবর্তন এসেছে। সংবিধান সংস্কার বা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত এই গণরায়ে হ্যাঁ ও না ভোটের উভয়ই কমেছে। সংশোধনী এনে নতুন করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি। আজ এই পরিবর্তনের বিষয়ে জানা যায়। এর আগে বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত অতিরিক্ত গেজেটের মাধ্যমে এই সংশোধনী প্রকাশ করা হয়। সংশোধিত গেজেট অনুযায়ী আগের ঘোষণার তুলনায় গণভোটের মোট ভোটার কমেছে প্রায় 10,73,000। নতুন হিসাবে হ্যাঁ ভোট কমে দাঁড়িয়েছে 4,72,25,980 আর না ভোট হয়েছে 2,19,60,231। ফলে মোট প্রদত্ত ভোটের সংখ্যা নেমে এসেছে 7,66,00,000-এ। সংশোধিত ফলাফলে দেখা গেছে বৈধ ভোট কমলেও বাতিল ভোটের সংখ্যা আগের তুলনায় প্রায় 12,000 বেড়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের স্বাক্ষরে অতিরিক্ত গেজেট প্রকাশ করা হয়। তবে এই সংশোধনের সুনির্দিষ্ট কারণ জানাননি কমিশন। এই গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। বিদ্যুতের দাম না বাড়িয়ে সাধারণ মানুষকে কিভাবে লাভবান করা যায় সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, জনগণের উপর ঋণের বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই ভালো নয়। সরকার চায় বিদ্যুতের দাম না বাড়িয়েই জ্বালানি খাতে স্থিতিশীলতা আনতে। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় জ্বালানি খাত ছিল বিশৃঙ্খল অবস্থায়। রাতারাতি সবকিছুই করা সম্ভব নয়, তবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংস্কার কার্যক্রম চলবে। সাবেক সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার নামে জনগণের উপর বিপুল ঋণের দায় চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমান সরকার সেই পথ অনুসরণ করতে চায় না। নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী দাবি করেন, একাধিক তদন্তেও তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তার চরিত্র হনন করা হয়েছে। মন্ত্রী আরও জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জ্বালানি খাতকে ঋণ ঝুঁকি থেকে মুক্ত করাই সরকারের প্রধান লক্ষ্য। বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে সোনার দাম ভরিতে 2,216 টাকা বেড়েছে। এতে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম বর্তমানে 2,61,040 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 2,49,143 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,13,568 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,74,785 টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে 32 বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। এর মধ্যে 20 দফা বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে 12 দফা। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর সহ 3 জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 150 পরিবারের মাঝে প্রায় 6 কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। আজ দুপুরে যশোর শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের সড়ক দুর্ঘটনায় 70% মোটরসাইকেলে ঘটে। তাই নতুন মোটরসাইকেল বিক্রির সময় 2টি করে বিআরটিএর অনুমোদিত হেলমেট দেওয়ার প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া শুধু আইনি নয়, মানবিক দায়িত্ব। এই সহায়তা পরিবারগুলোকে নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। বিআরটিএ সূত্র জানায়, যশোর, মাগুরা, ঝিনাইদহ জেলার সংঘটিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মোট
5,86,00,000 টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে আয়োজিত গণসভায় ইউপি সদস্যরা অভিযোগ করেন, বিভিন্ন প্রকল্প, ভাতা, ট্যাক্স আদায়, ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন ও খাদ্য বান্ধব কর্মসূচির নামে প্রায় 1.5 কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। অভিযোগে বলা হয়, ভিজিডি ও ভিজিএফ চাল বিতরণের টাকা আদায়, ভুয়া প্রকল্প সৃষ্টি, পরিষদের আয় গোপন রাখা এবং নিয়মিত সভা ছাড়াই রেজুলেশন করার মাধ্যমে দীর্ঘদিন ধরে অনিয়ম করে আসছেন সচিব। ইউপি সদস্যদের দাবি, টাকা ছাড়া সাধারণ মানুষ কোনো সেবা পাচ্ছে না। তারা দুর্নীতিবাজ সচিবের তদন্ত সাপেক্ষে অপসারণ এবং শাস্তির দাবি জানিয়েছেন। প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, এই বিষয়ে সচিব মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি ফার্মে ঝিনাইদহ 3 এবং চুয়াডাঙ্গা 2 আসনের এমপি পরিচালকদের সাথে মতবিনিময় করেন। বৃহস্পতিবার বিকেলে দত্তনগর কৃষি ফার্মে ঝিনাইদহ 3 আসনের এমপি অধ্যাপক মতিয়ার রহমান ও চুয়াডাঙ্গা 2 আসনের এমপি অ্যাডভোকেট রুহুল আমিন যুগ্ম পরিচালক ও 5 ফার্মের পরিচালকদের সাথে মতবিনিময় করেন। এ সময় ফার্মের সমস্যা ও শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। যুগ্ম পরিচালক কামরুজ্জামান ও 5টি ফার্মের পরিচালকগণ এবং জামায়াতের কেন্দ্র শুরা সদস্য মাওলানা আব্দুল হাই, উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ উপস্থিত ছিলেন। প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন, এমপি মতিয়ার রহমান বলেন, দলমতের ঊর্ধ্বে থেকে আপনারা দায়িত্ব পালন করবেন, কোনো শ্রমিককে দলীয় বিবেচনায় ছাঁটাই করবেন না, নির্ভয়ে সকলে কাজ করবেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের মহারাষ্ট্র রাজ্যে গত 2 বছরে 93,000-এর বেশি নারী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তথ্যে জানা গেছে, এর মধ্যে 67,000-এর বেশি নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী 2024 সালে নিখোঁজ হন 45,000-এর বেশি নারী এবং 2025 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 48,000-এ। একই সময় নিখোঁজ অপ্রাপ্তবয়স্ক মেয়ের সংখ্যা বেড়েছে। নিখোঁজদের উদ্ধারে অপারেশন মুস্কানের আওতায় 2015 সাল থেকে একাধিক অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে 41,000-এর বেশি শিশু উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে চলমান অভিযানে শতাধিক ছেলে মেয়েকে উদ্ধার করা হয়েছে। সামগ্রিকভাবে গত 2 বছরে নিখোঁজ নারীদের উদ্ধার হার 71% এবং অপ্রাপ্তবয়স্ক মেয়েদের উদ্ধারের হার 80% বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। চলমান টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের পথে এক পা এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। সুপার 8-এর ম্যাচে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ 20 ওভারে 8 উইকেটে তোলে 176 রান। জবাবে মাত্র 9 উইকেটে এবং 23 বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা। 177 রানের লক্ষ্যে দারুণ সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে আসে 95 রান। পরে দলনেতা এইডেন মার্করাম 82 রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেন। সঙ্গে 45 রানে অপরাজিত থাকেন রায়ান রিকেলটন। এই জয়ে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। আজ ভারতের কাছে জিম্বাবুয়ে হারলে সেমিফাইনাল নিশ্চিত হবে প্রোটিয়াদের। এর আগে বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে 3 উইকেট নেন লুঙ্গি এনগিদি। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পবিত্র রমজানে ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে।